নমস্কার, জয় শ্রীকৃষ্ণ। আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আর ল্যান্ড হোম অ্যান্ড সেলের পক্ষ থেকে প্রতিনিয়তই আমি কিন্তু আপনাদের কাছে নতুন নতুন ভিডিও এনে থাকি। আজকের ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো বারাসাত 28 নম্বর ওয়ার্ড পশ্চিমপল্লী বাজারের কাছে কিন্তু এই জমিটি রয়েছে। এই জমিটি 1 কাঠা 10 শতক, পিচ রাস্তা, মানে বাজার থেকে জাস্ট একটা প্লট পর। ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে, দেখতে থাকুন। যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব বা বেল আইকনটা চাপতে কিন্তু ভুলবেন না, যেন এরকম নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। আর যারা আমার চ্যানেলে অলরেডি আছেন তারা আমাকে এসএমএস করুন বা কল করুন, আপনাদের প্রয়োজন অনুসারে আমি কিন্তু ভিডিও করবো। তো যাই হোক, আর বেশি সময় নষ্ট করবো না, চলে যাবো মূল ভিডিওতে। আর একমাত্র প্রয়োজনীয় ব্যক্তিরাই কিন্তু যোগাযোগ করবেন। আর যারা জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান ক্রয় বিক্রয় করতে চান, আমার স্ক্রিনের নাম্বার 9836690952 এই নম্বরে যোগাযোগ করবেন। তো চলে যাচ্ছি মূল ভিডিওতে। প্রতিটা ভিডিও দেখাবার ক্ষেত্রে আমি আশেপাশের পরিবেশগুলো আপনাদের সবসময় দেখিয়ে থাকি। এবারও তার ব্যতিক্রম হয়নি। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি, অশ্বিনীপল্লী যে বাজার, সেই বাজার কালভার্ট সংলগ্ন ওখানেই আমরা দাঁড়িয়ে আছি। ঠিক এই পিচ রাস্তাটা আনুমানিক আপনাদের 20 ফুটের হবে। ভিডিওর মধ্যে দিয়ে যতটা দেখানো সম্ভব আমি কিন্তু ততটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার স্বার্থের জন্য। আর ঠিক এই পিচ রাস্তা থেকে আমরা কিন্তু চলে যাব, মানে একটা বাইলেন যাচ্ছে 4 থেকে 5 ফুটের বাইলেন, সেই বাইলেনে কিন্তু জমিটা রয়েছে। তার আগে বিভিন্ন যে কমার্শিয়াল প্লেস যে এখানটায় রয়েছে অশ্বিনীপল্লী মেন বাজারে, সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং এই রাস্তা থেকে আপনারা যদি চলে যান সোজা যশোর রোড বা টাকি রোড কিন্তু আপনারা উঠতে পারবেন। এখান থেকে যদি সর্বমোট ডিস্টেন্স হয় যশোর রোড বা টাকি রোড, খুব বেশি হলে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে হয়তো হবে, তার কিছুটা কম হবে, বলছি বেশি হবে না। তো যাই হোক, এই রাস্তাটা বারবার দেখানোর মূল একটাই উদ্দেশ্য যে এই রাস্তাটা থেকে কিন্তু একটা বাইলেন ঢুকেছে, যে বাইলেনটার ভিতরে কিন্তু রয়েছে এই জমিটা। তাই আমরা আস্তে আস্তে এগিয়ে যাব এই বাইলেনটার দিকে, আশেপাশে জমি দেখে যাব। এইবার চলে যাচ্ছি এই যে পিচ রাস্তা থেকে আমি জাস্ট হেঁটে হেঁটে এই বাইলেনটা দিয়ে যাচ্ছি। এই বাইলেনটা কিন্তু এখনো ঢালাই হয়নি, এই রাস্তাটা কিন্তু এখনো কাঁচা রয়েছে। এই রাস্তাটা আনুমানিক খুব যদি বেশি হয় 4 থেকে 5 ফুটের মধ্যে কিন্তু এই রাস্তাটা হবে। যেই কারণের জন্য কিন্তু এখানে জমিটির দামটি এতটা সস্তায় পাওয়া যাচ্ছে, নচেত এখানে জমির দাম কিন্তু প্রচুর। সামনে একটা প্লট, ঠিক তার পরের প্লটই রয়েছে এই জমিটি। 1 কাঠা 10 শতক জমি, যেখানে কিন্তু একটা বিল্ডিংও করা আছে। বিল্ডিং বলতে আপনি বলতে পারেন ছোট্ট একটা গোডাউন বা স্টোর রুম বলতে পারেন, যেখানে 2টো শাটার লাগানো কলম পিলার দিয়ে, মানে 12 রড দিয়ে কিন্তু তৈরি করা আছে। দেখাবো সবই আমি আপনাদের আস্তে আস্তে। এবং জমিটা কিন্তু সমস্ত পাঁচিল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে, আপনার সমস্ত দিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা। এই যে যেটা বলেছিলাম ডবল শাটার লাগানো, একটা গোডাউন করা রয়েছে। এটা যদি আপনার চান গোডাউন হিসাবেও কিন্তু এখানে ভাড়া দিতে পারেন। যেহেতু এখানে বাজার রয়েছে তাই এখানে কিন্তু গোডাউন ভাড়াও আপনার চলবে। এছাড়া আপনারা যদি মনে করেন যে না এটাকে আপনারা একটা বাড়ি করে নেবেন, তাহলে এইটাকে পার্টিশন করে আপনারা আপনাদের প্ল্যান মতন বাড়ি করে নিতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আর যদি চান এটাকে ভেঙে পুরো ভ্যাকেন্ট করে ফেলবেন, সেটাও আপনাদের ব্যাপার। তো যাই হোক, জমিটা আপনাদের দেখাই। টোটাল কিন্তু এই যে জমিটা রয়েছে 1 কাঠা 10 শতক জমি। এই যে গোডাউনটা দেখলেন, এই গোডাউনটা ধরে এবার যেতে যেতে আপনাদের একটা কথা বলে দিই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করবেন, যেন নতুন নতুন ভিডিওগুলো সর্বপ্রথম আমি আপনাদের কাছে তুলে ধরতে পারি। এছাড়া আপনারা যদি অলরেডি আমার চ্যানেলে পুরনো হয়ে থাকেন তাহলে আমরা এসএমএস বা কল করে জানাবেন আপনাদের জন্য আমি কি ভিডিও তৈরি করতে পারি। তো যাই হোক, এই জমিটির দাম হচ্ছে 19 লক্ষ টাকা, 1 কাঠা 10 শতক জমি। আরো কোনো ব্যক্তিরা যদি জমি, বাড়ি, ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের জন্য যদি আমাদের এই চ্যানেলে অ্যাড দিতে চান, অর্থাৎ ল্যান্ড হোম বাই অ্যান্ড সেলে, আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগও করতে পারেন। তো যাই হোক, এই প্রপার্টিটা দেখলে আপনাদের তো ভালো লাগবে। এই যে রাস্তাটা আবার দেখিয়ে দিচ্ছি, তো এই ভিডিওটা দেখতে থাকুন। আগামীতে আরো ভালো ভিডিও আসছে। এই জমিটি কিন্তু পিচ রাস্তা থেকে একটা প্লটই পড়ে, এবং বলে দিচ্ছি যেহেতু পাঁচিল দিয়ে সমস্ত দিক ঘেরা,
রাস্তাটা একটু ছোট বলেই বা চওড়ায় কম বলেই কিন্তু এই জমিটির দামটা কিন্তু এতটা কমে পাচ্ছেন। কিন্তু সামনে প্লট যদি কোনোদিনও কমার্শিয়াল প্লেস হয় বা ফ্ল্যাট হয়, কারণ এই রাস্তায় কিন্তু অনেক ফ্ল্যাট তৈরি হচ্ছে, তখন কিন্তু আপনারা এই জমিটির দাম কিন্তু যথেষ্ট দামে বিক্রি করতে পারবেন। এখন যদি কেউ বসবাস করতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন, আর কেউ যদি ইনভেস্টমেন্টের কারণেও যদি রেখে দিতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন। এছাড়া যদি আপনারা গোডাউন ভাড়া বা বাড়ি করে যদি ভাড়া দিতে চান সেটাও কিন্তু আপনারা পারবেন। তো যাই হোক, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং বেল আইকনটা চাপবেন, যেন আরো ভালো ভালো ভিডিও আপনাদের তৈরি করতে পারি।